সন্ধ্যার নাস্তায় তৈরি করব পাস্তা, আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা বলেছে, মা আজকে সন্ধ্যায় পাস্তা রান্না করো। তো আমি পাস্তা রান্নার প্রিপারেশান নিচ্ছি। এই তো মাংস কেটে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন। গাজরগুলো কত কালারফুল, তারপরে হচ্ছে মটরশুঁটি, বাঁধাকপি, পেঁয়াজকলি। এদিকে হচ্ছে যে পানিগুলো গরম হয়ে গিয়েছে, পাস্তা সিদ্ধর জন্য যে পানিটা দিয়েছিলাম তার মধ্যে সয়া সস, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে পাস্তা ছেড়ে দিলাম। এখন একটু সয়াবিন তেল দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব, দিয়ে সিদ্ধ হতে থাকবে। আর মাংসগুলো মাখানোর জন্য আমি হচ্ছে যে একটু লবণ, সয়া সস, গোলমরিচ আর একটু গুঁড়া মরিচও নেব, নিয়ে সুন্দর করে মেখে রেখে দেবো কিছুক্ষণ। রাখার পরে তারপরে মাংসগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে হচ্ছে যে গুঁড়া মরিচ দিলাম, আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, একটু পরে দিব, আপনারা দেখবেন। রান্না যেন কেমন একটু এলোমেলো হচ্ছে আজকে। তো আমি এখানে টেস্টিং সল্ট দিই নাই, এই যে এখানেও দিয়ে দিচ্ছি, আর মাংসতেও দিব টেস্টিং সল্ট। তো যাই হোক, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো তেলগুলো গরম হয়ে গিয়েছে এখানে, তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি মাত্র 5 মিনিটের মতো মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এই জন্য তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে আর কোনো ব্যাড স্মেল থাকবে না। তো মাংসগুলো কিন্তু আমি একটু নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলো এক সাইড করে এখানে দিয়ে দেবো ডিম। ডিমগুলো দিয়ে আবার ভেজে নিতে হবে। আর ডিমগুলো আমি মাংস মাখানো বাটিতেই রেখেছিলাম, এই জন্য একটু ওই যে মরিচের গুঁড়া আছে। যাই হোক, এখন ডিমগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো ডিম খুব আগেই নাড়া দিলে ডিমগুলো একদম ছোট ছোট গুঁড়া হয়ে যায়, এই জন্য একটু শক্ত হয়ে আসার পরে নাড়লে ডিমগুলো একটু মানে পুরো পুরো থাকে, কিছুটা মুখে লাগে খেতে আর কি, তো ভালো লাগে। তো এখন এই যে ডিমগুলো হয়ে গিয়েছে, ডিম আর মাংস এখন একসঙ্গে মিক্স করে নিব, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে হচ্ছে যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো মোটামুটি আমার ডিম আর মাংস কিন্তু একসঙ্গে দেখেন একদম ঝরঝরা হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। এখন আমি এর উপরে সবজি দিয়ে দেব, আর সবজি দেওয়ার পরে আবার আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কত সুন্দর কালার দেখা যাচ্ছে সবজিগুলোর, একেবারে সতেজ সবজি। আর এই কালারফুল পাস্তা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন আমি সবজিগুলো মাংসের সঙ্গে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ আমি এখানে দিয়েছি। তারপরে যে পাস্তার যে মশলাগুলো ছিল সাথে আমি একটা ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে যে একটু লবণ, টেস্টিং সল্ট যা যা দিই সবগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এখানে একটু সময় নিয়ে ভাজছি, কারণ হচ্ছে যে বাঁধাকপি, তারপরে হচ্ছে যে পেঁয়াজ কলিটা এখন একটু শেষের দিকে একটু শক্ত ছিল, এই জন্য আমি একটু সময় নিয়ে ভাজছি। তো হচ্ছে যে এখানে আরও একটু দিয়ে দিলাম সস, আর সসের পরিমাণটা একটু বেশি দিলে জুসি জুসি হবে পাস্তাগুলো, খেতেও খুব ভালো লাগবে। এই পাস্তা রান্না করলে আমার ঘরের কিন্তু সবাই বসে থাকে খাওয়ার জন্য, কখন হবে কখন হবে। এদিকে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, শুরুতেই বলছি যে আমার রান্না আজকে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। তো পেঁয়াজগুলো মোটামুটি আমার হয়ে গিয়েছে, তারপরে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু পাস্তাগুলো পানি থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিয়েছি। একটু পানি পানি থাকলে হচ্ছে যে নাড়তে নাড়তে জিনিসটা ভাজার পরে জুসি জুসি থাকে। আর যদি পানি এক ড্রাই ড্রাই মনে হয়, তখন আমি কিন্তু আবার একটু সিদ্ধর পানিগুলো দিয়ে দিই। এই তো পাস্তা সিদ্ধর যে পানি ছিল ওখান থেকে আমি একটু হাফ চামচ, 2 চামচের মতো দিয়ে দিলাম আর কি, সরি, হাফ চামচ না, 2 চামচের, 4 চামচের মতো নিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন খুব ভালো করে নাড়তে হবে। আর সবাই মিলে সন্ধ্যার সময় একসঙ্গে বসে যে গরম গরম পাস্তা খেতে তো কত ভালো লাগে, সবার কাছে আনন্দ লাগে, গল্প করে আর খাওয়া হয়, ব্যাপারটা বেশ ভালোই লাগে আমার। কিন্তু কথা বলতে বলতে পাস্তা রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে করে নিয়ে এসেছি এখানে, আর একটু সস দিয়ে রেখেছি উপরে। তো আমার কেমন লাগলো আপনাদের এই পাস্তা রান্নার রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।